এই সাজিদ শুন তো, এখানে শুনে যা। এ সাজিদ একটা কথা শুনছু? কলিমউদ্দিন চাচা বলে গরিব হয়ে গেছে, অভাবে ধরলো নাকি? কে কলিমুদ্দিন চাচা কি আছে? ও কলিমুদ্দিন চাচা অভাব ধরবি কে? চাচা যে মালদার পার্টি, হ্যাঁ চাচাকে অভাব ধরবি? তুই তো তাহলে কোনো গ্রামের খবরই জানিস না। কলিমউদ্দিন চাচা ভাগে কুরবানি দিচ্ছে, ভাগে। কলিমউদ্দিন চাচার মনে হয় টাকার টান পড়ছে, গরিব হয়ে গেছে। আরে ওটা টাকা বছর অভাব লয় তোরলে, ওলে ফাজলাম যাও আমি হলে। আরে না চাচা না কিপটাও আছে, টাকা না বাঁচানোর ধান্দা করছে, বুঝিচ্ছ না? হ তুই কথাটা খারাপ করিসনি, এটাও হবার পারে। এতদিন ধরে শোনানো করিম চাচা একলাই কুরবানি দেয়, মানুষের সাথে পাল্লা দিয়ে কুরবানি দেয়, লোক দেখানে কুরবানি দেয়, টেকার গরমে কুরবানি দেয়। আর এখন এসে শুনেছি করিম চাচা আগে কুরবানি দিচ্ছে। এটা তো না ভাববার বিষয়। তো আমাকে না খুলে কত মামা, বুঝিচ্ছি না তো আমি, আমাকে না খুলে কত। এলে ভাবে আমাকে লাভ আছে, কলিমউদ্দিন চাচার এটা আছে ওটা আছে। আবার আমি তো গ্রামের লোকের মুখে শুননু কলিমউদ্দিন চাচা বলে সুদ খায়, ঘুষ খায়, লাভে টাকা খাটায়। এলে শুনলে কেউ ওর সাথে ভাগে কুরবানি দিবি? সে আবার তো ভাগে লিবের পারে, অনেক কাঁচা দেখা হচ্ছে তো, নতুন নাকের পানি হচ্ছে, মুখে ফুকফুকানি হাসি হচ্ছে। নতুন জায়গা যখন হয় তখন কোন দিক দিয়ে গরম বাড়ায়, এই জন্য ওই হয়তো না লিবের পারে। শিয়াব জীবনেও লিবি না, মরলেও লিবি না। আমি তুই আর শিয়াব মিলে একটা গরু কিনবো, বড় দেখে দামড়া গরু কিনে ধুমসে কুরবানি দেবো। যত টাকা লাগে লাগুক, বললে কোনো টেনশন নাই। তিনজন মিলে লাখ লাগুক কোটি লাগুক দামড়া গরু হলেই হচ্ছে। কলিমউদ্দিন চাচা লিমু না, মানে লিমু না। এই সোনা গ্রামের মধ্যে কি খালি কি আমরাই আছি? আরো তো লোকজন আছে, কেউ না কেউ চাচা ক্লিবি, কেউ 5 ভাগে, কেউ 7 ভাগে কুরবানি তো দিচ্ছে, কেউ না কেউ চাচা ঢুকে লিবি। কেউ কলিমউদ্দিন চাচা লিবি না, বুঝিস নি? গ্রামের সকলে জানে ওই লাভে টাকা খাটায়, ঘুষ খায়। হ্যাঁ, কেউ ভাগে কুরবানি লিবি। শেষমেশ দেখবো মুরগি কুরবানি দেওয়া লাগবি। মুরগি ছাড়া চাচার কপাল কিছুই নাই। কিরে এটা তুই একটা কথাগুলো, মুরগি কোনোদিন কুরবানি দেয় রে? হ্যাঁ, মানুষ তো কুরবানি দেয় 4 ঠ্যাং আলা, মুরগি তো 2 ঠ্যাং। 2 ঠ্যাং কুরবানি, মুরগি কোনোদিন কুরবানি দেয়? ওই কুরবানি কোনোদিন হবি? শেষমেশ দেখবো ওই 2 ঠ্যাংওয়ালা মুরগি 4 ঠ্যাং বানাবি, চাচার কামই তোললে, বুঝিস নি? লাস্টে দেখবো পাকিস্তানি, ইন্ডিয়ান, না হলে লাস্টে ব্রয়লার মুরগি কিনবি, ব্রয়লার কুরবানি দেওয়া লাগবি। আরে এবার মানে সত্যি মান করিম চাচা ভাগত পড়ছে, সত্যি মান ভাগত পড়ছে। যে কোনো কারণে টাকা পয়সার মানে টান আছে, ওই জন্য ভাগত কুরবানি দিবি। তুই একটা জিনিস খেয়াল করছো, চাচা কিন্তু তোর আর আমার সাথে কিন্তু এখন মিল দিতে পারছে। তুই আবার জানি গলে টলে যাস না, চাচা কিন্তু মিষ্টি কথা মানুষ ভুলে আর ভালো পারে, বুঝিস নি? তাহলে চাচা গুলো হবে না কুরবানি। দূর চাচা আমার কাছে আসবি কে? চাচা ভালো করে জানে আমি কি চল। এলে যাই যা করুক, বুঝিস নি? এলে ভাবে আমাদের কোনো মাথার কোনো কাম নাই। কুরবানির টাকা কি তোর ম্যানেজ আছে? টাকা পয়সার ব্যবস্থা হয়ে গেছে, বই শ্বশুর বাড়ি দিয়ে পাঠাচ্ছি, টাকা পয়সা আনবে 2 একের মধ্যে, টাকা পয়সা ম্যানেজ হয়ে যাবে। ওরে শালার বেটা রে, তুই তো আরেক ঘুঘুরে বড় ঘুঘু। শালার বেটা, কুরবানি দেওয়ার জন্য বইয়ের বাপের বাড়ি দিয়ে পাঠাচ্ছু, তোর কুরবানি হবি? আরে টাকা পয়সা না থাকলে কি করবো? তাছাড়া কি আমি কি একবারে টাকা পয়সা নিচ্ছি? বইয়ের টাকা পয়সা আনবে দিছি, বই করছি সমুদ্রের থেকে টাকা লিবো, না দিলে শ্বশুর থেকে লিবো। আর তাছাড়া আমি ঈদের পর তো শোধ করে দিই। তুইও শ্বশুর বাড়ির টাকা দিয়ে কুরবানি দিব, মাঝখানে মিশে খালি কলিমউদ্দিন চাচা সুদ কর, লাভ কর, গাঁজা কর, এত কিছু করলাম। ভাই আমারই ভুল, আমারই স্বভাব খারাপ, আমি মানুষ চিনতে ভুল করছি। তুইও যা, কলিমউদ্দিন চাচাও তাই, মাঝখানে মিশে খালি গিবত গেলাম। ভাই দরকার নাই, তোরা যা, আমি একলাই একটা হাউলন বকরি কুরবানি দেবো, যা।